নজর রাখবো পরবর্তী সংবাদে। মহাকাশ গবেষণা কেন্দ্রে ইসরোর প্রশিক্ষণ শিবিরের সুযোগ পেয়েছে এক দশম শ্রেণীর ছাত্র এবং তার এই সাফল্যে রীতিমতো খুশি হয়েছে তার অনুগামী থেকে শুরু করে তার পরিবার পরিজন এবং সে নিজেও। অবশ্য মহাকাশ গবেষণা কেন্দ্রে ইসরোর প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগোড়া পাবলিক স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র। মাত্র 15 বছর বয়সে এগোড়ার বাসিন্দা আদিত্য জ্যোতিকর কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত পরিবারের লোকেরা। ইসরোর 15 দিনের একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে আদিত্য। অল্প বয়স থেকে বিজ্ঞান নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহী থাকতো আদিত্য জ্যোতি। তার ঝুলিতে রয়েছে রাজ্য এবং জেলা স্তরের বিজ্ঞান বিষয়ক প্রচুর পুরস্কার। আর এই বিষয়ে এই বয়সেই শিখে ফেলেছে এথিক্যাল হ্যাকিং এর মতো জটিল বিষয়। বাড়ির কম্পিউটারে নিজেই তৈরি করেছে অপারেটিং সফটওয়্যার। এ বিষয়কে কেন্দ্র করে তার মায়ের কি বক্তব্য রয়েছে শুনুন। ছেলের এত বড় সাফল্যে আপনি কতটা খুশি? আমি খুব খুশি, আমি বোঝাতে পারবো না যে কি আনন্দ আমার হচ্ছে। ও তো ছোট থেকেই ওর ওইসবের দিকে এত আগ্রহ, ও প্রতিটা জিনিস মানে একদম যখন 2-2.5 বছর তখনও ও রেডিও ভেঙে বের করিয়ে ওগুলো সব সাজাতে থাকতো, কি তৈরি করা যায়। না পারলে গিয়ে বলতো আমার কাছে, মা এটা ঠিক করতে পারছি না। মানে ওই 2-2.5 বছর বয়স থেকে ওই সব ঘরের প্রতিটা জিনিস, ওর বাবার তো সায়েন্সের প্রতি প্রচণ্ড আগ্রহ, ওই যত জিনিস ছিল সমস্ত ভেঙে ও দেখতো আর ওইগুলোকে সাজাতো ঠিক করে। আমি তখন থেকেই ভেবেছিলাম যে ও বিশাল বড় ইঞ্জিনিয়ার হবে, কিছু হবে, এরকম আমার একটা ধারণাও থাকতো। তাই ওকে বলতাম আমি সবসময়, তোকে ইঞ্জিনিয়ারিং লাইনে দিয়ে দিলাম। তবে আজকে যে ও এত বড় সাফল্য পাবে আমি ভাবতেও পারিনি। মানে এই জেলার মধ্যেই কিন্তু প্রথমেই আপনার ছেলে কিন্তু ইসরোতে চান্স পেয়েছেন এবং ট্রেনিং এ যাবেন, কতটা আত্মগৌরব করছেন, কতটা গৌরবকে আমার মানে আমি মা হিসেবে কি জানি, আমার আতঙ্ক এইসব যে হচ্ছে ওতে ওর মন এদিক ওদিক হবে না তো। ওর যেহেতু ক্লাস 10 পরীক্ষাটা আছে এবছর, এইসব নিয়ে কিছু হবে না তো। ও তো বড় হবে যেন, আমার সবসময় ভাবনা যে ও খুব বড় হবে, কিন্তু এগুলো কোনো ধাক্কা লাগবে না তো। কিন্তু আমি খুবই আনন্দ পাচ্ছি মনে, সে আমি বোঝাতে পারবো না। হয়তো আগামী দিনে আপনার ছেলে গোটা বিশ্ব জানবে। আমিও চাই ও দেশের কাজে লাগুক, ও সবার কাছ থেকে সম্মান পাক। আমি সবসময় ওর মাথায় হাত দিয়ে বলি, তুই 10-এর 1 হয়ে ওঠ। আমার একদম ছোট থেকেই ওকে এই আশীর্বাদ আমি করি। ছেলে কতদূর কত টাইম পড়াশোনা করতো? ওর পড়াশোনার ধৈর্যটা খুবই কম, ও চঞ্চল প্রকৃতির আর কি। ও নিজেও বলে আমাকে, মা আমি একটা বিষয় নিয়ে কোনো চিন্তা করতে পারি না, আমি যখনই একটা ভাবি আমার মাথার মধ্যে অনেক কিছু চলে আসে, আমি কোনটা কি করব তখন ভেবে উঠতে পারি না। পড়াশোনা ছাড়া অবসর সময় কি করে? ও গান বাজনা করে। আপনারা শুনলেন আদিত্যের মায়ের এখন কি অনুভূতি রয়েছে। অবশ্য বড় হয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করার ইচ্ছে ছিল আদিত্য জ্যোতির। কম্পিউটার সায়েন্স নিয়েও ভীষণভাবে আগ্রহী সে ছিল। অবসর সময়ে ক্রিকেট খেলতে সে পছন্দ করে, যদিও বাড়িতে রয়েছে বিজ্ঞান চর্চার পরিবেশ। বাবা কনক কান্তি কর পেশায় বিজ্ঞানের স্কুল শিক্ষক, ফলে বাড়িতে রয়েছে বিজ্ঞান চর্চার পরিবেশ। একই সঙ্গে দিদিও তার গবেষণা করেছে বিজ্ঞান নিয়ে। প্রথমে ইসরো থেকে চিঠি আসার পরে বিশ্বাসই করতে পারেনি সে। আদিত্য জানিয়েছে যে স্কুলের এক শিক্ষকের কথা মতো ইসরোর ওয়েবসাইটে অনলাইনে একটি পরীক্ষা দিয়েছিল সে, এবং সেখান থেকেই তাকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। এবং একই সঙ্গে সে এও প্রকাশ করেছে যে আমাকে আমার মা বাবা দিদি দাদু ভীষণভাবে সাপোর্ট করে। আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবসময় আমার পাশে দাঁড়িয়েছে। তবে তার এই সাফল্যে তার পরিবার পরিজন এবং এলাকাবাসীরা খুবই খুশি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।